রমজানের শুরু থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, শসা, বেগুন এবং দেশি বিদেশি সব ধরনের ফল। ঊর্ধ্বমুখী মাছ ও মাংসের বাজারও স্থিতিশীল আছে ছোলা, চিনি, ডাল ও পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম। তবে এখনো বাজারে সংকট কাটেনি সয়াবিন তেলের। মাসিক রাহাতের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারাদিন রোজা রাখার পর অনেকেই চান লেবুর শরবতে চুমুক দিয়ে গলা ভেজাতে। বাজারে তাই চাহিদা বেড়েছে লেবুর। এই সুযোগে বিক্রেতারাও দাম বাড়িয়েছেন 2 থেকে 4 গুণ। রাজধানীতে বাজার ও মানভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। আমরা বাজার আসলে তো বুঝি না, এখন পর্যন্ত দাম তো আগের চেয়ে একটু বেশি বাড়ে। আর রমজান মাসে তো বাড়তে থাকে। এটা যে মিডল ইস্টে বা অন্যান্য দেশে রমজান মাসে সেবা দেয় কম দামে বিক্রি করে, এটা বাংলাদেশের হলো উল্টোটা। কিছু কিছু দাম কম, বাকিটা আকস্মিক। দাম বেড়েছে শসা ও বেগুনেরও। রমজানের আগের চেয়ে সব ধরনের ফলের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যান্য সবজির দাম সবই গত অনুযায়ী কম আছে, কিন্তু শুধু শসাটা আর লেবুটা, বেগুনটার একটু দাম বেশি, যার জন্য আমাদের একটু সমস্যাই হয় এগুলো কিনতে। তা করার কিছু নাই, খাইতে হলে কিনতে হবে। ইনপুটের দাম বাড়া, আমরা দাম বাড়া বেচতে এগুলো আমরা 20-30 টাকা কেজিতে বাইরে, কিন্তু আমরা বাড়া বেচতে। স্থিতিশীল ছোলা, চিনি, ডাল, পেঁয়াজ, আদা, রসুন সহ বেশ কিছু সবজির দাম। সংশ্লিষ্টরা বলছেন এবার এসব পণ্যের দাম গেল রমজানের চেয়ে তুলনামূলক কম। গতবার 1 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 100 টাকা, 120 টাকা। এবার 1 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা। গতবার চেয়ে এবার একটু কম। তবে বাজারে সংকট কাটেনি সোয়াবিন তেলের। বাড়তি দরে বিক্রি হচ্ছে বোতলজাত সোয়াবিন তেলের পাশাপাশি খোলা সোয়াবিন। আমার তেলের দরকার মনে করেন ডেইলি 5 কার্টন, কোম্পানি দেয় 2 পিস। শুধু আটা আর ময়দা, কোনো তেল নাই, ওরা বললে নাই। আজকে 1 সপ্তাহ পরে তেল পেলাম 5 লিটারের 850 টাকা। রোজার শুরু থেকেই দেশীয় ব্রয়লার মুরগি কেজিতে 20 থেকে 40 টাকা বেড়েছে। কিছুটা বেড়েছে সব ধরনের মাছের দরও। গরুর মাংস কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 770 টাকায়। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।